হ্যালো, নমস্কার সকলকে। আমি শুভদীপ। আর এখন বাজে প্রায় 1টার মতো। আর এইমাত্র আমি শুতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে এসএসসি জিডি 2024-এর রেজাল্ট এসছে। আর এই প্রত্যেক পরীক্ষায় রেজাল্ট আসলে কিছু সংখ্যক স্টুডেন্ট সুখী হবে আর কিছু সংখ্যক স্টুডেন্ট খুব দুঃখী হবে, এটাই নিয়ম। আর যারা যারা এই এসএসসি জিডি কনস্টেবল 2024-এ সিলেক্টেড হয়েছে, তাদের সকলকে অসংখ্য ভালোবাসা আর অভিনন্দন। আর আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যারা যারা সফল হওনি বা এই সিলেক্টেড হওনি, তারা এতক্ষণ হয়তো মন খারাপ হয়ে বসে পড়েছো, উদাস হয়ে গেছো, বা নানা রকম ডিপ্রেশান, কান্নাকাটি, এরকম নানা রকম সিচুয়েশনের মধ্যে আছো। আর আমি জানি এই এক একটা স্টুডেন্টের যে মেরিট লিস্ট থেকে বাদ হওয়া কতটা কষ্টের, আর এই সময়টা কেমন কাটে। কিন্তু তাও বলবো যে তোমরা কখনোই ভেঙে পড়ো না। কারণ এই লাখ লাখ স্টুডেন্টের ভিড়ে, তুমি তো চেষ্টা করেছো, তুমি নিজের সেরাটা দিয়েছো। তাও হয়তো এই লাখ লাখ স্টুডেন্টের ভিড়ে 1-2 নাম্বারের জন্য হয়তো মেরিট লিস্ট থেকে বাদ হয়ে গেছো, কিন্তু তুমি তো চেষ্টাটা করেছিলে। আর দিন দিন যে হারে কাট অফ বেড়ে যাচ্ছে, কিছু সময় পর 100% নাম্বার না পেলে হয়তো আমাদের চাকরিই হবে না। কিন্তু এই সব ভেবে আমাদের উদাস হয়ে ভেঙে পড়লে হবে না। তারপরেও আমাদের লড়ে যেতে হবে, আমাদের লড়াইটা জারি রাখতে হবে। আমরা লড়াই করার ছেলে বস, আমরা সহজে হার মানি না। নানা রকমভাবে হয়তো মেরিট লিস্ট থেকে বাদ পড়ে যাচ্ছি, কেউ হয়তো ফিজিক্যাল থেকে বাদ পড়ে যাচ্ছি, এইসব নানা কারণে মন ভেঙে যাচ্ছে। কিন্তু তাও বলবো 2025 ফেব্রুয়ারি মাসে আবার এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা হবে। সেটার জন্য তোমরা জি জান লাগিয়ে দাও, আর সেটার জন্য তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও। আর এই 2 মাস, জানুয়ারি আর ফেব্রুয়ারি, তারপর তোমার সারা লাইফটা এই 2 মাসের রেজাল্টের ওপর নির্ভর করবে। তাই এই 2 মাস তুমি যতটা ভালোভাবে সময় দেবে, সেই তার ফলাফলটা তুমি সারা জীবন দেখতে হবে। তাই বলবো, এখন যারা যারা 2024-এ ফেল করে গেছো বা সিলেক্টেড হওনি, তারা এই সময়টা কেঁদে না ভাসিয়ে নিজের পড়াশোনাতে জোর দাও। সামনের 2 মাসে আরও অনেক লড়াই করতে হবে, আরও অনেক লড়াই বাকি আছে। আর এই 2 মাস লড়াই করলে হয়তো 2025-এ এসএসসি জিডির মেরিট লিস্টে নাম চলে আসতে পারে। তাই বলবো, ভেঙে পড়লে চলবে না, আমরা লড়াই করব, আমরা উদাস হয়ে যাব না। আর যারা যারা এই এসএসসি জিডি কনস্টেবল 2024-এ সিলেক্টেড হওনি বলে একদম ভেঙে পড়ছো, ডিপ্রেশনে চলে যাচ্ছ, তাদেরকে বলবো বস, এটা তোমার সফলতার চিহ্ন, অসফলতার চিহ্ন নয়। তাই নিজেকে এই ডিপ্রেশন থেকে বের করো, ভেঙে পড়ো না, আবার লড়ে ওঠো, প্রথম থেকে শুরু করো। আর আগামী 2025-এ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে পরীক্ষা হবে, আর সেটার জন্য প্রস্তুত হও। আর তাই নিজেকে সর্বদা ব্যস্ততা রাখতে হবে। আর এই আমাদের মনে যে এই ফেল করে গেলাম, মেরিট থেকে বাদ বেরোলাম, এইসব ভাবনা রাখলে চলবে না। আর যতক্ষণ তুমি এইসব ভাববে, ততক্ষণ তুমি কখনোই পড়তে বসতে পারবে না, আবার নতুন করে শুরু করতে পারবে না। তাই একটা কথাই সকলকে বলবো, যে যতক্ষণ তুমি বিজি থাকবে, ততক্ষণ তোমার লাইফ ইজি থাকবে। তাই নিজেকে সর্বদা পড়াশোনার মধ্যে ব্যস্ত রেখো, আর তারপরে সফলতা আসবে। আগামী 2025 এসএসসি জিডি কনস্টেবলে সকলের নাম আসবে। যারা যারা আজকেই ফেল করেছো, তাদের প্রত্যেকেরই ওই মেরিট লিস্টে নাম থাকবে। যারা যারা এই এসএসসি জিডি কনস্টেবল 2024-এ মেরিট লিস্ট থেকে বাদ পড়ার পর আবার প্রথম থেকে শুরু করবে, নব উদ্যোগে নিজেকে গড়ে তুলবে, তারাই আগামী 2025-এ এসএসসি জিডি কনস্টেবলের মেরিট লিস্টে নিজের নামকে সফলভাবে দেখতে পাবে। তাই বলবো, নিজে খুব ভালো করে প্রস্তুতি নাও। আর এই 2 মাস, হয়তো ডিসেম্বর তো আর কিছুদিন আছে, 10-12 দিন, আর তারপরে জানুয়ারি মাস, এই 40 দিনের মতো আছে হাতে। এই 40 দিন যে নিজেকে নিগড়ে ফেলতে পারবে, এসএসসি জিডি কনস্টেবল 2025-এর জন্য নিজের সেরা দিতে পারবে, আর সেই 2025-এর মেরিট লিস্টে নিজের নামকে দেখতে পাবে। তাই আশা করছি আগামী এসএসসি জিডি কনস্টেবল 2025-এ সকলের নাম দেখতে পাবে। আর সেটার জন্যই এখন থেকে জি জান লাগিয়ে পড়াশোনা করো।